হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনেকের কোয়েরি থাকে যে মানে 2026 সালটা রাশিয়াতে যারা স্টুডেন্ট ছিল তাদের কী অবস্থা আছে। এটা জানলে হচ্ছে আপনাদের যারা 2027 সালের জন্য আসতেছেন, মানে 26 সালের সেপ্টেম্বরে ইনটেকে যারা ঢুকবে, 27 সালই বলা যায়। সো তাদের একটু আইডিয়া হবে। এখানে তিনটা ক্যাটাগরির লোক আছে। একটা ক্যাটাগরির লোক হচ্ছে যে তারা মানে খুবই কর্মঠ এবং মানে ধৈর্যশীল। আর একটা ক্যাটাগরির লোক আছে যারা হচ্ছে অধৈর্যশীল এবং তাদের সব কিছু কুইক লাগবে। আরেক ধরনের লোক আছে যারা সব কিছু ব্যালেন্স করে, ঠিক আছে? এই তিনটা ক্যাটাগরিতে যারা আসছে 2026 সালে, তাদের মধ্যে দুইটা ক্যাটাগরির লোকই টিকে আছে, বাকি এক ক্যাটাগরির লোক অলরেডি তারা চলে গেছে অথবা ডিপোর্ট হয়ে গেছে। সো আমি আলোচনা করব হচ্ছে যে মানে এই জিনিসগুলো আপনাদের 27 সালের যে ইনটেকে আসতেছেন আপনি, তাদের মানে কী কী জিনিস মানে প্রভাবিত করবে এই জিনিসগুলো নিয়ে। সো প্রথমত আমি বলতে পারি যে ধরেন আপনি যদি ধৈর্যশীল ব্যক্তি হন, তো সেক্ষেত্রে আপনি যখন এখানে আসবেন, প্রথম যদি ল্যাঙ্গুয়েজে আসতেছেন, যারা ল্যাঙ্গুয়েজে আসবেন বা আসতেছেন, তাদের বা যারা আসছিল ল্যাঙ্গুয়েজে, তারা খুবই ধৈর্যশীল ছিল। তারা সুন্দর করে ল্যাঙ্গুয়েজটা শিখছে এবং এক বছরের ব্যাকআপ সাথে করে নিয়ে আসছিল, যাতে তাদের ল্যাঙ্গুয়েজ শেখার যে মানে মানে প্রসিডিওরটা বা যে ল্যাঙ্গুয়েজ শেখার যে টাইমটা, এটা তারা খুবই ধৈর্য সহকারে শেষ করছে। এবং তাদের ওই সময় অনেক রকমের কাজের অপরচুনিটি ছিল, তারা কাজ জয়েন করে নাই। তারা করছে কি, পড়াশোনা করছে, ক্লাস করছে, বাসায় টাইম দিছে, ইভেন মানে জব এমনভাবে করছে, ধরেন সামার টাইম, এখন সামার টাইম বলছে, এখন দেখা গেল ক্লাস শেষ হয়ে গেছে, সব কিছু শেষ, এখন এরকম টাইমে সামাই করছে। বাট তাদের যখন পিক আওয়ার ছিল বা শেখার টাইম ছিল, তখন তারা কিন্তু মানে ফুল ফোকাস দিয়ে পড়াশোনা করছে। এটা এক ধরনের লোক। এবং এরা হচ্ছে ধৈর্যশীল। তাদের বেনিফিটটা কী ছিল, যে তারা হচ্ছে খুব ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা শিখে গেছে। আর এই ভালোভাবে ল্যাঙ্গুয়েজ শেখার কারণে যে এখানে যে একটা ব্যারিয়ার আছে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, তারা এইটা খুব দ্রুত ওভারকাম করে ফেলছে। হ্যাঁ, এখন এক বছরের যে খরচটা হয়েছে, তারা কি করবে, এখন ভালো রেস্টুরেন্ট অথবা এমন এক জায়গায় যাবে যেখানে জব সেক্টরটা খুবই বেশি ভালো এবং ভালো বেতন, তাদের ল্যাঙ্গুয়েজের কারণে অন্য যারা ওখানে মানে অ্যাপ্লাই করবে তাদের থেকে তারা আগায় গেছে ওই একটা বছর ইনভেস্টমেন্টের কারণে। এখন অনেকে তো মেইন কোর্সে দেখা গেলো ডিরেক্ট মেইন কোর্সে আসে, তারা ল্যাঙ্গুয়েজ পড়ে নাই। তাদের ক্ষেত্রে ব্যারিয়ারটা হচ্ছে তারা শুধুমাত্র পড়াশোনা করছে, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু মানে যে ল্যাঙ্গুয়েজের যে ডিজায়ারটা বা এখানে যেটা খুবই প্রবলেম আর কি, সেটা কিন্তু তারা বেশ একটা মানে আয়ত্ত করতে পারে না। এর মধ্যে তারা পার্থক্য হয়ে গেল। তাহলে ওই এক বছর যে আপনার পিছনে মানে আপনারা তো এমনি টাকা খরচ করে আসতেছেন, তো পরে আরও কিছু টাকা যদি আপনি ওখানে অ্যাড করেন এবং আপনার মনোযোগটা পুরোপুরি ল্যাঙ্গুয়েজে দেন, তো এইটা আপনাকে এক বছর পর ফুল বেনিফিট দিচ্ছে। যখন তারা মেইন কোর্সে উঠছে, তারা নিজের কাজ ম্যানেজ করছে, সেখানে মানুষের কাজও দিচ্ছে, ইভেন সে ভালো রেস্টুরেন্টে ভালো স্যালারিতে কাজ করতেছে, অথবা ভালো কোম্পানি বা ভালো জায়গায়, যেসব জায়গায় আপনার মানে ল্যাঙ্গুয়েজটা খুবই দরকার, সেসব জায়গায় সে কিন্তু কাজগুলো ম্যানেজ করে ফেলছে। এবং তারা যে এক বছরে যা কামাইতেছিল, তারা কিন্তু তা 3 থেকে 4 মাসের মধ্যে ইনকাম করে ফেলছে, ঠিক আছে? সো এটা একটা ধৈর্যশীল যারা ছিল তাদের জন্য মানে তাদের ক্যাটাগরি, এবং যারা পরবর্তীতে আসতেছেন তারা এই ক্যাটাগরিতে পড়তে পারেন। এর মধ্যে আর একটা আছে ক্যাটাগরি, সেটা হচ্ছে অধৈর্যশীল। এবং অধৈর্যশীল কী সিস্টেম, তারা করছে কি, যে এখানে মোটামুটি চলে আসছে, আসার পরে তারা ভেবে আসছিল যে একটা দেশে যাওয়ার পরেই তো যেহেতু বরফের দেশ, আশেপাশে বোধহয় ডলার, ইউরো, রুবল পড়ে থাকে। সো তারা ভাবছে এইটাই। এখন আসার পরে তো দেখতেছে যে ল্যাঙ্গুয়েজ কোর্সে তো কাজ করতে দিচ্ছে না। এটা 2026 সালের আসলে মানে নিয়ম করে ফেলছে যে যারা কাজ করবে তাদের ধরতে পারলে ডিপোর্ট করে দিবে, প্রথম 2টা ওয়ার্নিং দিয়েই। আগে যেটা ছিল এটা খালি ওয়ার্নিংয়ের মধ্যে ছিল, বাট হতো না। বাট এটা মানে পুরোপুরি একদম লিজিট করে দিছে আর কি, যে এটা আপনার করবেই মানে। সো এটা অলরেডি হয়েছেও। তো যারা আসছে তারা আসার সাথে সাথেই বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন জায়গায় কিন্তু কাজ করতে শুরু করছে, এবং এই কাজ করার কারণে কিন্তু তারা মনে করেন যে মোটামুটি ইনকাম করা শুরু করছিল। বাট কয়েকবার ধরা খাওয়ার পরে তারা কাজের যে ফ্যাসিলিটিসটা এটা অফ হয়ে গেছে। ইভেন দো 2-1 ডিপোর্ট হয়ে গেছে, যারা ওইসব কাজ বাদ দিয়ে মোটামুটি 6 মাস কাজ করছিল কষ্টে, অনেক জায়গায় টাকা দিত, অনেক জায়গায় দিত না, ল্যাঙ্গুয়েজ জানতো না, যে কারণে অনেক জায়গার থেকে যে টাকা পাওয়ার কথা সে টাকাও পাচ্ছিল না। এতে করে তাদের ক্ষতিটা কী হয়েছে, প্রথম ক্ষতিটা হয়েছে তারা না পারছে ল্যাঙ্গুয়েজ শিখতে, না পারছে তারা এখানে ভালোভাবে থাকতে, না তারা যে টাকা ইনকাম করার কথা ছিল সেটাকে ইনকাম করতে পারছে, তার থেকে বেশি খরচ হয়ে গেছে।
ঠিক আছে, তারা খুবই অধৈর্যশীল ছিল, কারণ তারা এখানে আসবে, দ্রুত কোটিপতি হবে, দেশে 2-3টা বিল্ডিং করবে, এই চিন্তা করে আসছিল। সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, যেহেতু অন্য কোনো ভিসায় তারা সহজে আসতে পারছিল না। এটা হচ্ছে প্রবলেম হলো। দেন তারা কি হলো, বেশিরভাগ ডিপোর্ট হয়ে গেল, কিছু কিছু নিজের ইচ্ছাতে দেশে চলে গেল। ঠিক আছে, এটা হচ্ছে অধৈর্যশীল লোকজন। 2026 সালে এই ধরনের অধৈর্য লোকজন ছিল এবং তারা অলরেডি দেশে চলে গেছে, অথবা তারা খুবই কষ্টে শেষ করছে জায়গাটা। আরেকটা দল ছিল, তারা হচ্ছে নিউট্রাল বলতে কি, তাদের অত সমস্যা নাই, মানে তাদের আসলে মেইনলি হচ্ছে বাসার থেকে ব্যাকআপ ছিল, তারা এখানে আসছে, পড়াশোনা করতেছে, সাথে এনজয় করতেছে, কাজ পেলে করতেছে, না পারলে করতেছে না, দিন শেষে বাসার থেকে টাকা নিয়ে আসছে, তাদের বিদেশে পড়ার দরকার, সাথে সাথে কাজ করে, সাথে সাথে ঘুরে এনজয় করে, এটা তাদের মধ্যে ক্যাটাগরিতে ছিল। তো এই 3টা ক্যাটাগরিতে রাশিয়াতে 2026 সালে স্টুডেন্টদের অবস্থা ছিল। এবং আমার মনে হয় যে যদি মানে ভালোভাবে ভালো স্টুডেন্টগুলো অলরেডি অফ করে দিচ্ছে, 1999 সাল, 2000 সালের উপরে স্টুডেন্ট অলরেডি নেওয়া বন্ধ করে দিছে, কারণ সবাই মোটামুটি মানে সব ইউনিভার্সিটি মানুষ বুঝে গেছে যে এখানে আসে কাজের জন্য, নামমাত্র স্টুডেন্ট ভিসা। সো এইটা একটা প্রবলেম। এখন মানে যারা ওভারকাম হয়েছে, অথবা যারা একটা বছর কষ্ট করে টিকে ছিল, অথবা যারা কষ্ট করে মানে কামড় খেয়ে কিছু যদি দেশের থেকে আনতেও হয়েছে, অথবা এখান থেকে ম্যানেজ করে তারা এখানে টিকে গেছে, তাদের কিন্তু 27 সালটা খুব স্মুথলি কাটবে। কারণ 28 সাল, 27 সাল, 28 সাল, 29, 30 কাজের অপরচুনিটি যদি কমও থাকে, তারা কিন্তু এটা ম্যানেজ করে ফেলবে। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে ভাই পিআর তো এখন কষ্ট মানে দিচ্ছে না। ভাই এখন ব্যাপার হচ্ছে সব দেশেই কিন্তু এই কিছু ক্রাইটেরিয়া থাকে। আগে সহজ ছিল রাশিয়াতে, সেটা এখন কঠিন হয়েছে। ঠিক আছে, তারপরেও যে দিচ্ছে না এরকম না, দিচ্ছে। সে ক্যাটাগরি যাইতে যাইতে আপনি ধৈর্য রাখতে পারতেছেন না, ওই যে ধৈর্যশীলী কথা বললাম, কেউ না কেউ পেয়েই যাবে এখান থেকে। সো এইটা একটা ব্যাপার। এখন আপনারা যারা আসতেছেন তারা চিন্তা করবেন যে আপনারা কোন ক্যাটাগরিতে পা দিবেন। খুব ভেবেচিন্তে জীবনের সিদ্ধান্ত নিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি সিদ্ধান্ত নেওয়ায় ভুল করেন, এক্ষেত্রে কিন্তু আপনার জীবনের একটা বড় সময় নষ্ট হয়ে যাবে। বিদেশে আসা মানেই যে আপনি কোটিপতি হয়ে যাবেন, আবার যে বিদেশে আসতে পারলেই যে আপনি গেইন হয়ে যাবেন, আবার বিদেশে আসতে পারলে যে আপনি মানে আসলেই আপনি চলে যেতে হবে বা পারবেন না কোনো কিছু, এরকম বিষয় না। বিষয়টা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কতটা এফোর্ট দিতে পারতেছেন, কতটা দাঁতে দাঁত লাগায় থাকতে পারতেছেন। কারণ হচ্ছে এটা ভিন্ন দেশ, যেখানে আপনার সব কিছুই অপরিচিত, সব কিছুই আপনার নতুন, সব কিছুই আপনার কালচারের বাইরে। আপনি যেটা খান সেটাও এরা খায় না। ঠিক আছে, সো সব কিছু অ্যারেঞ্জ করে একটা সময় পর্যন্ত আপনাকে যদি নিজেকে ধরে রাখতে পারেন, আই থট ইউ উইল বি গেইন সামটাইম। সো আমার মনে হয় আপনাদের বুঝতে পারছি 2026 সালে রাশিয়াতে যারা আসছিল বা যারা আছে এখনও, তাদের অবস্থা কী, এবং যারা 27 সালে আসতেছেন তাদের জন্য শুভকামনা। বাট আপনারা বিভ্রান্ত না হয়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এটাই আমার আশা, এটাই আমার হোপ। সো আমার ভিডিও থেকে যদি আপনাদের কোনো প্রকার উপকার হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর কী বিষয় জানতে চান সেটাও মেনশন করবেন। যে বিষয়গুলো নিয়ে অনেকবার কমেন্ট হবে, আশা করি সেটা নিয়ে আবার ভিডিও বানাবো। তো সেই বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন ছিলাম হচ্ছে ভরনেজের, মানে আমার যেখান থেকে সবথেকে বেশি ভিডিও ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ভরনেজের ডলফিন পার্ক, সেখানেই আছি আমি। এখান থেকে ভাবলাম আপনাদের জন্য একটা মানে ভিডিও বানাই দিই। সো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।